দীর্ঘদিন ধরে নারীদের উপর কঠোর পোশাক বিধি আরোপ করে আসছে কট্টরপন্থী ইসলামিক শাসনে পরিচালিত ইরান। তবে সম্প্রতি নারীদের জন্য প্রস্তাবিত কঠোর পোশাক আইন স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ, যে আইনের মাধ্যমে নারীদের উপর কঠোর পর্দার নিয়ম শিথিল করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে কি ইরানে শেষ হতে যাচ্ছে পর্দার যুগ? বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আরিফ হাসান। 2022 সালে হিজাব আইন না মানার কারণে গ্রেপ্তার করা হয় মাহসা আমিনী নামের এক তরুণীকে। পরে পুলিশি হেফাজতে ওই তরুণীর মৃত্যু হয়। যদিও পুলিশ বলছিল হার্ট অ্যাটাকে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পরপরই ইরান জুড়ে শুরু হয় বিক্ষোভ। হিজাব আইন নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে পড়ে পুরো ইরান। রাস্তায় নিজেদের হিজাব খুলে আগুনে পুড়িয়েও প্রতিবাদ করতে দেখা যায় ইরানি তরুণীদেরকে। আর তখন থেকেই দেশটিতে হিজাব ইস্যুতে উত্তেজনা চলমান। নির্বাচনী প্রচারণায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই পর্দা আইন শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা দেশটির তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমর্থন অর্জন করে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বর্তমানে পর্দা আইন শিথিলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগামী 20 ডিসেম্বর থেকে নারীদের ওপর প্রস্তাবিত পর্দা আইন কার্যকর হওয়ার কথা থাকলেও ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এই আইনের বাস্তবায়ন আপাতত স্থগিত করেছে। আইনটি অস্পষ্ট সংস্কারের প্রয়োজন উল্লেখ করে পুনর্মূল্যায়নের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ইরানে হিজাব ইস্যু নতুন কিছু নয়। কয়েক দশক ধরে এটি ছিল ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় নিরাপত্তার অন্যতম অগ্রাধিকার। কিন্তু প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাম্প্রতিক অবস্থান পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় তিনি স্পষ্ট করেছিলেন নারীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান। প্রস্তাবিত নতুন আইনে নারীদের চুল, হাত বা পায়ের নিচের অংশ প্রকাশ করলে বড় অঙ্কের জরিমানা এবং সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। তবে আইনটি জনসম্মুখে আসার পরপরই এর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আইনের সমালোচনা করে বলেছে, ইরানি কর্তৃপক্ষ শ্বাসরুদ্ধকর দমনমূলক ব্যবস্থা আরও জোরালো করতে চাইছে। 300-র বেশি ইরানি লেখক, অধিকার কর্মী ও সাংবাদিক এই আইনকে অবৈধ ও অকার্যকর বলে অভিহিত করেছেন। পেজেশকিয়ানের সমর্থকরা মনে করছেন, কঠোর এই আইন বাস্তবায়ন করতে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তরুণ প্রজন্মের নারীরা এটিকে চ্যালেঞ্জ জানাবে এবং সমাজে উত্তেজনা বাড়বে। অন্যদিকে আইনটির সমর্থকরা প্রেসিডেন্টের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছেন এবং দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছেন। এদিকে দীর্ঘদিনের ইসলামী সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পর্দা আইন শিথিল করতে শক্ত অবস্থানেই রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যদি তাই হয়, তবে কি ইরানে হিজাব আইনের যুগ শেষ হতে যাচ্ছে, নাকি পুনর্মূল্যায়নের নামে এই আইন আরও কঠোর আকারে ফিরে আসবে? আরিফ হাসান, এটিএন নিউজ।